সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, 86 সালের নির্বাচনে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি মনে করি তারা আসলে একটি মির্জাফর না হলে এই ধরনের কথা বলতো। যে ধরনের ভাষা ইউজ করেছেন রুহুল কবির রিজভী, এই ধরনের ভাষা একটা রাজনৈতিক দলের বড় পোস্টধারী ব্যক্তিরা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না। আমি আজকে যদি রুহুল কবির রিজভীর কথার কিছু উত্তর দিতে চাই, তাহলে আসতে হবে জিয়া রহমান কিভাবে ক্ষমতায় এসেছিল। জিয়া রহমান কিভাবে ক্ষমতায় এসেছিল আমরা কিন্তু জানি। দ্বিতীয়ত হলো, জিয়া রহমান মারা গিয়েছিল, এর সাথে আসলে বড় ভুল করেছিল। কারণ হলো আপনাদেরকে দান দক্ষিণা করেছিল, 2 টাকার বিনিময়ে 2টা বাড়ি দিয়েছিল, একটা থাকার জন্য, আরেকটা আপনাদের এই ভাড়া দিয়ে আপনার নেত্রী চলাফেরা করে, আপনার নেত্রীর ফ্যামিলি চলার জন্য উনি যে ধরনের বন্দোবস্ত করে দিয়েছিলেন, সেটা আসলে একটা ভুল করেছিলেন। যদি ওই সময় যদি এই কাজগুলো না করতো, তাহলে আজকে আপনাদের মুখ থেকে এই ধরনের কথা শোনা যেত না। 91 যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসেন, আপনারা এত বড় বড় কথা বলবেন। আদৌ পর্যন্ত তো জিয়া হত্যার মামলাটুকু করেন নাই। 1996 কি করেছেন এ দেশের মানুষ কিন্তু ভুলে যায়নি। 1996 আপনারা একক নির্বাচন দিয়েছিলেন, যার কারণে আপনাদের 15 দিনে ক্ষমতায় থাকতে পারেন নাই। কোন দলেই কিন্তু তখন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আপনারা একতরফা নির্বাচন দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যার কারণে দেশের মানুষ যখন ক্ষুব্ধ হয়ে যায় এবং জনরোষে করে আপনারা 96 15 দিন ক্ষমতায় ছিলেন, আপনারা সেটাকে আপনাদের সফল প্রধানমন্ত্রী বলে চালিয়ে দেন। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে চরম দুর্নীতি করেছেন, সেটাও এই দেশের জনগণ ভুলে যায়নি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনারা দুর্নীতিতে 4বার টানা চ্যাম্পিয়ন হয়েছেন, সেটাও মানুষ ভুলে যায়নি। 2006 সালের পর যখন একতরফা নির্বাচন দিতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যার কারণে অনিল সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেটাও মানুষ ভুলে যায়নি। সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে এত কথা বলেন 5 আগস্টের পর দেশে কি অরাজকতাটা করছেন, সেটাকে দেশের মানুষ ভুলে যাচ্ছে। আজকের ঘটনাটা দেখাই, যশোরে কি হয়েছে। যশোরের একজন কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে আপনাদের বিএনপি নেতা। ভিডিওটা দেখতে থাকুন। যশোরে চায়ের দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নোয়াপাড়ার বুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন পলাশ নোয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শীরা জানান, চা দোকান থেকে পলাশকে তুলে নিয়ে যায় কয়েকজন। 4 নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রইস উদ্দিনকে আটক করে গণধুলাই দেয় ক্ষুব্ধ জনতা। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান আওয়ামী লীগ নেতা পলাশ। পুলিশ জানিয়েছে, জিয়াউল হক পলাশ, আগের সাবেক কাউন্সিলর, তাকে রইস নামে বিএনপির এক কর্মী ঘাট দখলের কেন্দ্র করে দ্বন্দ্ব হিসেবে তুলে নিয়ে কুপিয়ে কর ভবনের পিছনে ফেলে রেখে চলে যায়। চলে যাওয়ার সময় জনগণ কর্তৃক ঘৃণিত হয় রহিস। এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই আমলেই যে ধরনের দুর্নীতি অরাজকতা সৃষ্টি করছেন, আপনারা আগামীতে কি করবেন? আর আজকে এই পলাশ হত্যার পর আপনাদের বিএনপি নেতাকে জনগণ যেভাবে গণধুলাই দিয়েছে, দিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়েছে, রুহুল কবির রিজভী সহ বিএনপি সারা দেশের নেতা কর্মীদের বলতে চাই, আপনারা কি মনে করেছেন বেঁচে যাবেন? কোনোভাবেই সম্ভব নয়। এই যে যশোরে জনগণ খেপে গিয়েছে, আপনাদের অন্যায় অত্যাচার জুলুমের প্রতিহত করছে। এই যশোরের জনগণ এই আপনার বিএনপি নেতাকে যেভাবে গণধুলাই দিয়েছে, দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, অপেক্ষা করেন আপনাদের দশাটা এমনই হবে, এর চেয়ে ভালো হবে না। একটা কথাই পরিশেষে বলতে যাই, যত কিছু হোক আপনাদের চরিত্রটা কোনোদিন আসলে পাল্টাবে বলে মনে হয় না।